বন্ধুরা আজকে আমি হাতে বানানো বড়ি দিয়ে পালং শাক রান্নার রেসিপি। এই শীতকালে কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর ছোট্ট ভিডিও বন্ধুরা, আশা করছি স্কিপ করে দেখবেন না। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক। এখানে আমি 2 আটি মতো পালং শাক একদম ঝুড়ে ঝুড়ে আকারে কুচিয়ে নিয়েছি। এই পালং শাকটাকে একদম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বারে বারে জল পাল্টিয়ে। তো এবারে এখানে একটা জল ঝরাতে দিয়েছি পালং শাক থেকে। আর এখানে আমি হাতে বানানো বড়ি কিছুটা নিয়েছি। এই বড়ি দিয়ে আমি পালং শাকটা আজকে রেসিপিটা বানাবো। এই হাতে বানানো বড়ি কিন্তু বাজারের থেকে কিন্তু অনেক স্বাদের হাতে বানানো বাড়িতে। তো এখানে কড়াইতে আমি পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা একদম ভালোভাবে গরম করে নেব। এবারে এই দেখতে পাচ্ছেন তেল থেকে একদম ধোঁয়া বেরোচ্ছে, একদম অতিরিক্ত আমি তেলটা খুব গরম করে নিয়েছি। নেওয়ার পরে বড়িটাকে একদম ভেজে নেব। এতে কোনো লবণও অ্যাড করিনি, এভাবে লাল লাল করে ভেজে নিয়ে বড়িটাকে তুলে নেব। এখানে আমার বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখলাম। অবশিষ্ট দেখতে পাচ্ছেন কিছুটা তেল বেঁচে গেছে, সেই তেলেতে আমি আরও কিছুটা পরিমাণ এখানে সরিষার তেল অ্যাড করেছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে তেলের সাথে ভেজে নেব। তো আমার ভিডিওটা যে যেখানে পাচ্ছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্য। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। দেওয়ার পরে তেলের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এবারে আমি গুঁড়া মশলা অ্যাড করছি। এখানে 1 চামচের মতো এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন করে জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, আর এখানে গোলমরিচ গুঁড়া, সব গুঁড়া মশলা এখানে অ্যাড করেছি। এবারে দেব স্বাদ মতো লবণ। এখানে লবণটা একটু কম দিচ্ছি, কেন যেহেতু শাক সেই জন্য লবণটা একটু কম দিতে হয় শাকেতে। লবণ কিন্তু চড়া হলে কিন্তু খেতে ভালো লাগে না। এখানে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এখানে দিয়েছি। আর যে বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়িটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, কারণ পালং শাক কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্নাটা, সেই জন্য আমি বড়িটাকে আগে আমি সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি বড়িটাকে একবার জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এতে করে কিন্তু বড়িটা কিছুটা হলেও সিদ্ধ হয়ে যাবে। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো আমার বড়িটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে যে পালং শাকগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই পালং শাকগুলো দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে এই পালং শাকটাকে আমি ভালোভাবে রান্নাটা করে নেব। এই বড়ি দিয়ে কিন্তু পালং শাক কিন্তু অসাধারণ লাগে, কোনো মাছ না দিলেও চলবে বন্ধুরা। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো এখানে আমি 7 মিনিটের পরে আমি ফিরে আসছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমার পালং শাকটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর আমার বড়িটাও কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তো এবার নামানোর আগে ভাজা জিরে আমি গুঁড়ো, সেই ভাজা জিরে গুঁড়োটা উপর থেকে দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের আমার এই পালং শাক দিয়ে বড়ি রান্নার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।